জ্বালানি সংকটের শঙ্কায় তেল কেনার হিড়িক দেশের বিভিন্ন এলাকার তেল পাম্পগুলোয়। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিলছে, তাতে গ্রাহক চাহিদা পূরণ না হওয়ার অভিযোগ উঠেছে। সরকারিভাবে সীমা নির্ধারণ করার পরেও মিলছে না সমাধান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকটের শঙ্কায় তেল কেনার হিড়িক। বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। শনিবারও পাম্পগুলোয় দেখা দিয়েছে তেলের সংকট, কেননা সবশেষ গত বৃহস্পতিবার ডিপোগুলো থেকে তেল দেয়া হয় পাম্পে। গ্রাহকের বাড়তি চাহিদায় তৈরি হয় এমন পরিস্থিতি। চট্টগ্রামে বিভিন্ন পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেকে। এমন পরিস্থিতিতে সংকট বাড়ার শঙ্কায় পাম্প মালিকরা। 4টা পাম্পে গেছি, 4টা পাম্পে এরকম সিরিয়ালের মধ্যে তেল নিতে হচ্ছে। এখন ওই পাম্পগুলোতে লোক আরও বেশি ছিল, এখানে ভাবছিলাম যে একটু কম থাকবে, এখানে শুধু দেখেছি সেম অবস্থা। গতকালকে যে তেলটা নিছি কালগেটের ওইখান থেকে, ওইটাও 200 টাকার তেল দিছিল, এর বাড়তি দেয় নাই কেউ। যে অবস্থা সারা বাংলাদেশের এই অবস্থাটা, কিন্তু আজকে তো মনে করেন সব জায়গায় 500 টাকার উপরে তেল দিচ্ছে না। প্রথমে দিচ্ছি যে 20 লিটার দিছি, তারপরে বাইকে দিচ্ছি 500 টাকা, এরকম করে করে এখন দিচ্ছি যে বর্তমানে 500 টাকা হচ্ছে যে কার, 200 টাকা মোটরসাইকেল। এই অনুসারে যদি বিক্রি করি তাহলে আমাদের আর 2 থেকে আড়াই ঘন্টা বিক্রি করতে পারবো, তারপর তেল শেষ। নারায়ণগঞ্জের পাম্পগুলোয় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। সরকারিভাবে সীমা নির্ধারণ করার পরও মিলছে না সমাধান, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আমরা যাইতে পারি না, 20টা তেল চাই, 15টা তেল চাই না, তো আমি 10টা তেল দিব, কেমনে যাবো কুমিল্লা? কোন আপনারা তেল, আমার গাড়ির তেল সকালে ফুরে গেছে, তো আমি হাইটার 4টা পাম্পে গেছি, ওখানে কেউ তেল দেয়নি, কই যে তেল নাই। আজকে তো বন্ধ, দিন তো বন্ধই গেল। আগামী দিন রোববার আছে, যদি বলুক আমরা তেল পাইলে আমরা তেল সরবরাহ করব। পাবনার বিভিন্ন তেল পাম্পেও গ্রাহকের দীর্ঘ সারি। তবে চাহিদা মতো তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তেল সংকটে এরই মধ্যে অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসন। আসলে 250 টাকার তেলে কিছু হয় না। আমি 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়ায় আছি। আমি মনে করি ম্যানেজমেন্টকে, যারা তেল ডিস্ট্রিবিউশনে আছেন, মিনিমাম 500 টাকা তেল দিলে আমার মনে হয় উপকার হবে। তেল যতটুকু দরকার আসলে ততটুকু তো আমরা পাচ্ছি না। যে 250 টাকার তেল দিচ্ছে, ওই 250 টাকার তেলে একদিনেও আমাদের ফুল ডে যাবে না। তদারকিমূলক অভিযানগুলোতেই দেখছি, এবং আমরা দেখছি কতগুলো 2-1টা বন্ধ থাকলেও শহরের একটা প্রসিদ্ধ তিনি শহরে নিয়মিতভাবেই তারা দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমরা তাদের কাছে তাদের মজুদ জানতে চেয়েছি। তো তাদের জানিয়েছে তাদের মজুদ আছে। রোববার ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলে সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।